রাজশাহীতে নেসকোর প্রিপেড মিটার বাতিল, ভৌতিক বিদ্যুৎ বিল থেকে মুক্তিসহ কয়েক দফা দাবিতে চলছে মানববন্ধন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরের সাহেববাজার 0 পয়েন্ট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন মানববন্ধন থেকে কি দাবি তোলা হচ্ছে? উজ্জ্বল, আজকে কিন্তু রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে বেশ কিছু দাবি নিয়ে কিন্তু আজকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করেছে এবং এই মানববন্ধনে কিন্তু আসলে অংশ নিয়েছেন মানবাধিকার কর্মী সহ রাজশাহীর স্থানীয় পর্যায়ে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ সহ কিন্তু এখানে যে নেসকোর যে প্রিপেড মিটার বাতিল, ভৌতিক বিল আদায় বন্ধ, এছাড়া নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সেবা সেটি প্রদানে, সেবার মান উন্নয়ন, দুর্নীতি অনিয়ম, এছাড়াও হয়রানি সহ আসলে এই সকল সমস্যার যে স্থায়ী সমাধান সেটির দাবিতে পাশাপাশি কিন্তু এই মানববন্ধন সমাবেশে বিভিন্ন দাবি তারা রাখছেন। এখানে যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা এসেছেন, তারা বলছেন যে পাশাপাশি কিন্তু রাজশাহীর ওয়াসার যে নিরাপদ এবং সুপেয় পানি সেটি সরবরাহের দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু দাবি তাদের আছে। আজকে তারা কিন্তু বলছেন যে আগত মাহে রমজান মাসে আসলে বাজারের সকল দ্রব্যমূল্যের দর যাতে সাধারণ ক্রেতাদের আসলে নাগালের মধ্যে থাকে সেটিও নিশ্চিত করার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন এই মানববন্ধনটিতে আজকে। এবং তারা কিন্তু বলছেন যে এই মানববন্ধনের মাধ্যমে আসলে তারা জনসাধারণকেও কিন্তু সতর্ক হতে বলছেন এবং প্রত্যেকের জায়গা থেকে আসলে এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং যারা আসলে কর্তৃপক্ষ বা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদেরকে আসলে তারা বারবার করে বলছেন। এছাড়া এই নেসকোর যে প্রিপেড মিটারের যে ভুতুরে বিলটি রয়েছে, এই অব্যবস্থাপনার সাথে জড়িত যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে আসলে তাদের শাস্তির দাবি এবং তাদের বলা যায় এই যে ভৌতিক বিলটি আসছে সেটির ব্যবস্থাপনায় কি ধরনের দুর্নীতি বা অনিয়ম হচ্ছে সেটির প্রতিবাদ জানিয়ে কিন্তু আসলে আজকের মানববন্ধন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসন্ন মাহে রমজান মাসে আসলে দ্রব্যমূল্যের দর নিয়ন্ত্রণের পাশাপাশি কিন্তু ইফতার সামগ্রী কেনার ক্ষেত্রে বা ইফতার সামগ্রী যে বিক্রি হবে সেক্ষেত্রে কিন্তু আসলে সকল ধরনের ভেজাল পণ্য বিক্রির যেন বন্ধ করা হয় এবং প্রতিদিনই আসলে নিয়মিত যেন সেটি বাজার মনিটরিং করা হয়, সেক্ষেত্রে ভোক্তা অধিকারের যেটি রয়েছে সেটি যেন নিশ্চিত হয়, সেই দাবিও কিন্তু আজকে মানববন্ধনে জানাচ্ছেন তারা। এবং পাশাপাশি কিন্তু তারা বলছেন, এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে রাজশাহীতে আসলে বিভিন্ন সরকারি বেসরকারি যে ভবনগুলো রয়েছে বা দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে আসলে নানাবিধ যে দুর্নীতি বা অনিয়ম হয়েছে সেটির বিরুদ্ধেও আসলে যথাযথ যেন পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা হয় অতি সত্বর, সেটিরও দাবি জানাচ্ছেন আজকের এই মানববন্ধন এবং সমাবেশের মধ্য দিয়ে। এবং এখানে বক্তব্য রাখছেন কিন্তু এক এক করে আসলে বিভিন্ন ভুক্তভোগী, এছাড়া নগরের বিভিন্ন এলাকা বা ওয়ার্ডের যারা নগরীর মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তারাও কিন্তু আজকে মানববন্ধনে এসেছেন। এই ছিল আমার কাছে রাজশাহী সাহেববাজার থেকে মানববন্ধন ও সমাবেশের সর্বশেষ খবর।